সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মল্লিকসের ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি সাফিক্স প্রিফিক্স। প্রিফিক্স অর্থ উপসর্গ, সাফিক্স অর্থ অনুসর্গ। সাফিক্স এবং প্রিফিক্স ইংরেজি ভাষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আমাদের নতুন শব্দ গঠনের জন্য একটি শব্দের সাথে এক বা একাধিক লেটার যুক্ত হয়ে কখনো শব্দের শুরুতে কখনো শব্দের পরে যুক্ত হয়ে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে, তখনই তাকে সাফিক্স অথবা প্রিফিক্স বলে। প্রিফিক্স কাকে বলে? যখন শব্দের পূর্বে এক বা একাধিক লেটার যুক্ত হয়ে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে, তখন তাকে প্রিফিক্স বলে। আর সাফিক্স বলে যখন ওই একই শব্দের পরে নতুন কোনো লেটার এক বা একাধিক লেটার বা বর্ণযুক্ত হয়ে নতুন একটি অর্থপূর্ণ শব্দ গঠন করে। তো আমরা যখন সাফিক্স প্রিফিক্স করব, সাফিক্স প্রিফিক্স মূলত আমাদের পার্ট অফ স্পিচ থেকে চারটা পার্ট অফ স্পিচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে চারটা পার্ট অফ স্পিচকে আমরা ওয়ার্ড ফাংশন বলতে পারি, যেটি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এই চারটা শব্দের ব্যবহারই আমাদের সাফিক্স প্রিফিক্সের যে গ্রামার পার্টে যেটা থাকবে সেটাই মূলত ব্যবহার। কিন্তু আমরা রুল শেখার ক্ষেত্রে বিভিন্ন রকম রুল শিখব। সকল প্রকার পার্ট অফ স্পিচ ব্যবহার, আর্টিকেলের ব্যবহার আছে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যখন সাফিক্স প্রিফিক্স আমাকে ব্যবহার করতে বলবে তখন আমাদের মনে রাখতে হবে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ব্যবহার। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসি এই ওয়ার্ড ফাংশনের ভিতর নাউন চিনিবার উপায়। আমরা বাঙালি, আমরা অধিক শব্দ জানি, কত শব্দ জানি আমরা ক্যালকুলেট করে বলতে পারবো না, কিন্তু ইংলিশে একটি শব্দ যদি আমরা জানতে চাই বা মুখস্থ করতে চাই বা রপ্ত করতে চাই, তখন অবশ্যই আমাদের বিশেষ করে টেকনিক যদি আমরা অবলম্বন করতে, সেটা আমাদের জন্য খুবই বেটার হয়। তো সেই হিসেবে আমরা শিখব শব্দের শেষে যদি কিছু লেটার যুক্ত দেখি, সেক্ষেত্রে সেটি নাউন হবে। সেই শব্দগুলো কি কি? অর্থাৎ আমরা শব্দের অর্থ জানি না জানি, যদি দেখি শব্দের শেষে TION, SION, ZION, এই তিনটে শন, TION, SION, ZION, মেন্ট, ফুড, নেস, শিপ, লিস্ট, লিজম, ডম, TY, CY, TR, CR, R, OR, ER, TE, CE, ETC কখন ভার্বের ING ফর্ম নাউন হয়। শব্দের শেষে আমরা যদি শন, TION, SION, ZION, মেন, ফুড, নেস, TR, CR, TY, CY, OR, ER, TE, CE এবং ভার্বের কখনো ING ফর্ম নাউন হতে পারে, সর্বদা না, কখনো হতে পারে। অবস্থান দেখে বুঝবো আমরা নাউন কোথায় বসতে পারে, তখন আমরা সেই অবস্থান দেখে বুঝবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি অ্যাডজেক্টিভ চিনিবার নিয়ম। দেখতে হচ্ছে বোল্ড করা অংশটা, যে অ্যাডজেক্টিভ শব্দের শেষে যদি কখনো দেখি আমরা টিপ, নিচে দেখি টিপ, কুল, লেস, AL, অ্যাবেল, এবং ভার্বের কখনো ING ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। কখনো ING ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। এছাড়া কিছু অ্যাডজেক্টিভ আছে যে সব এগুলো এই টিপ, ফুল, লেস, এল, অ্যাবেল এগুলো ছাড়াও হতে পারে, যেমন গুড, ব্যাড, ওয়েল, নাইস, ফাইন, ইটিসি। সেগুলো আমরা সেন্টেন্সের অবস্থান দেখে আমরা বুঝে নেব এবং অর্থ অনুযায়ী বুঝে নেব। ঠিক আছে, নেক্সট আমরা যাই অ্যাডভার্ব চিনিবার নিয়ম। অ্যাডভার্ব চিনিবার নিয়মগুলো খুব সহজ। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব চিনিবার সকল প্রকার সময় নির্দেশক শব্দ, সকল প্রকার সময় নির্দেশক ওয়ার্ড বা শব্দ এবং LY যুক্ত শব্দ দেখলে আমরা প্রথমত ধরে নেব এটা অ্যাডভার্ব। দুই একটি ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ওয়ার্ল্ডলি, ফ্রেন্ডলি, এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম LY যুক্ত দেখলে এবং